নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। ভারতবর্ষে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত দেশবাসী এবং বিশ্বে যত মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানাই অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করব বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমাদের দেশ ২০০ বছর ব্রিটিশ শাসনের থেকে স্বাধীনতা লাভ করেছিল। ব্রিটিশরা আমাদের দেশে ২০০ বছর ধরে অত্যাচার শাসন চালিয়েছিল। সেই পরাধীন ভারতবর্ষকে যারা রক্তের মধ্য দিয়ে আমাদের দেশকে স্বাধীনতা দান করেছে সেই সব বিপ্লবী এবং আমাদের ভারতের সব সৈন্যবাহিনীদেরকে জানাই ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ওয়াইটি বনগাঁ সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে দেখতে পাবেন জলের ভিডিও, বনগাঁ জলের ভিডিও আপনারা দেখতে পাবেন। এরপরে ভিডিও আজকে নেতাজি সবাইকে গুরুত্বপূর্ণ নেতাজি, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, গান্ধীজি, জওয়াহরলাল নেহরু, সবাইকে দরকার। তো আজকের দিনে আর কোনো মতভেদ নেই। সবার যারা আজ আমাদের স্বাধীনতার জন্য যারা নিজের জীবনকে আত্মবলিদান দিয়ে আমাদের এই ভারতবর্ষের মাটিটাকে যারা স্বাধীনতার জন্য রঙিন করে তুলেছিলেন তাদেরকে সবাইকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকে জলের ভিডিও। আপনারা দেখছেন বনগাঁ পল্লীশ্রী, আশেপাশে নিচু স্থানে জলমগ্ন জলযন্ত্রণার পরিবেশ। শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন এবং আশেপাশে তো বিভিন্ন সাউন্ড আপনারা শুনতে পাবেন, যে মোটরসাইকেল যাচ্ছে ধারাবর্ষ অন্যটি জায়গা থেকে দিচ্ছি। যাই হোক, যে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই আজকে ব্যস্ত তাদের দেশের মহান পতাকা তোলার জন্য। তাই আজকে যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে নিউ বাটার মোড়ের পাশে একটা স্থান থেকে আজকে সেই জায়গায় মাছগুলো খেলা করছে জলের মধ্যে, সেইটুকু তুলে ধরেছি এবং আশা করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর একটা বিষয়, যে ভিডিওটা একটু কমজোরি হয়ে যাচ্ছে বুঝতে পারছি, আপনাদের ভিউজ অনেকটা কমে গেছে। যাই হোক, আপনারা থাকবেন। রাতের বেলা ভিডিও আসছে আবার। যারা রাতের বেলা ভিডিও দেখে আমার চ্যানেলকে সাথে যুক্ত হয়েছিলেন, আমার সাথে আশীর্বাদ করেছিলেন, আমি তুলে ধরবো সে রাতের বেলার ভিডিও। আশা করব আপনারা সবাই পাশে থাকবেন। রাতের বেলা সাবস্ক্রাইবার বন্ধুদের মন খারাপের কোনো বিষয়টা না, বিষয়টা হচ্ছে আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। রাতের বেলা ভিডিও যেমন থাকবে, বিভিন্ন জায়গায় ভিডিও থাকবে এবং বুঝতে তো পারছেন যে এখন শ্রাবণ মাসের শেষের দিকে চারিদিকে জলমগ্ন পরিবেশ হয়ে গেছে। অনেক মানুষ জলের মধ্যে বাস করছে, সাপ টাপ নিয়ে বাস করছে। যারা তো বা আমি যেসব জায়গায় থাকি সেসব জায়গা তো উঁচু জায়গা বলে আমরা তো টের পাই না। অনেক যারা আছেন খুব সাবধানে আপনারা থাকবেন। বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন বনগাঁ পল্লীশ্রীর আশেপাশে অঞ্চল থেকে কিছু অংশে নেওয়া, তারপর হচ্ছে লালপোলের তলা দিয়ে কিছু অংশে নেওয়া আছে, সব কিছু দেখতে পাবেন। যা দেখবেন আজকে বনগাঁ ১৯ নম্বর ওয়ার্ডের থেকে ভিডিও, বনগাঁ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের থেকে তোলা। তা আশা করব বন্ধুরা ভিডিওগুলো খুব ভালো লাগবে। বিভিন্ন এলাকা, কোথাও হাঁটু সমান জল আছে, কোথাও গোড়ালি সমান জল আছে, আবার রাস্তা স্লিপ হয়ে গেছে এই জলের মধ্যে, বিষাক্ত জল। খাল, নর্দমা, নদী সব এক হয়ে গেছে। আর জানি না কবে ভগবান মুখ তুলে তাকাবে, কবে রাজ্য সরকার, কেন্দ্র সরকার আমাদের একটুকুনি ইচ্ছামতি নদী সংস্কার করবে। এখন সেটা আমাদের চিন্তার বিষয়। ইচ্ছামতি নদী সংস্কার না হলে এইসব জল যন্ত্রণা কিন্তু হতেই থাকবে। শুধু বনগাঁ বলে না, বনগাঁ চারপাশে এলাকা কিন্তু জলমগ্ন। সেটা বনগাঁ গ্রাম্য হতে পারে, বনগাঁ পৌরসভা হতে পারে, বনগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডও হতে পারে। চারিদিকে কিন্তু আছে জল যন্ত্রণার ভিডিও, জল যন্ত্রণার পরিবেশ তুলে ধরেছি। আশা করব আপনারা দেখতে পাবেন সব কিছু, বিভিন্ন স্থানের ভিডিও। তা কেমন হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আর রাতের বেলা ভিডিও শুরু করব খুব তাড়াতাড়ি, কয়েকটি এপিসোড আছে দিনের বেলার পরে রাতের বেলা ভিডিও শুরু করব। সেই বনগাঁর হলিগলি রাস্তা, যেসব রাতের বেলা শুনশান থাকে সেসব রাস্তা তুলে ধরবো বিভিন্ন প্রান্তে। আর যেসব রাস্তার ভিডিও কিন্তু আমি করতে যাই বা করি, কোনোটা কিন্তু ভৌতিক বলে কিছু না, জাস্ট ওটাকে একটা কল্পনা এবং ভুতুরে মিউজিক দিয়ে এবং আপনাদের ধারাবর্ষের মধ্যে তুলে ধরি। তাই অনেকে আমাকে কমেন্ট করেছেন বিভিন্ন বিষয়, দাদা ভালো লাগে রাতেরবেলার ভিডিও, দিনের বেলার ভিডিও ভালো লাগে, কিন্তু সবসময় দেখতে পারি না, কাজকর্মের মধ্যে থাকি, চাকরি বাকরি করি। শনিবার হয়তো টাইম পাই, রবিবারটা ফুল টাইম পাই, তাও বাড়ির ফ্যামিলির মধ্যে দিয়ে সময় দিয়ে কাটাই।
বিভিন্ন যারা মানুষ আছেন তারা কমেন্ট করে, খুব ভালো হয়, এইটুকু আশীর্বাদ করলেই হবে। আর ওয়াইটি বনগা যেন মানুষের পাশে মানুষের সাথে থাকতে পারে, এই চ্যানেলে যদি কিছু আর্নিং হয় সেই টাকাটা যেন মানুষের দুঃখ দরিদ্র কষ্টে থাকা মানুষ দিন আনা দিন খায় সেসব মানুষের পাশে যদি থাকতে পারে অর্থ দিয়ে আপনারা আশীর্বাদ করবেন, আপনারাও থাকবেন। তাই চ্যানেলকে ভালোবাসুন, চ্যানেলের সাথে থাকুন। এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করলে কিন্তু বন্ধুরা আমি কিন্তু টাকা পাবো না। সাবস্ক্রাইব করতে বলে এই কারণে যে এই চ্যানেলে ভিডিও গ্রামভিত্তিক পরিবেশ ভিত্তিক ভিডিও সবার আগে পেতে ওই জন্য আপনারা সাবস্ক্রাইব করতে বলি। ভিডিও হয়তো সবার ভালো লাগে না, ইউটিউব হয়তো আর্নিং করে 100 জন মানুষের মধ্যে ধরো 10% মানুষ হয়তো সাবস্ক্রাইব করে, 90 জন ভিউজ দেয়, তাতে আমি শান্তি। এই চ্যানেলটাকে আপনাদেরই চ্যানেল, আপনারা এই চ্যানেলকে ভালোবেসে এই চ্যানেলকে সাথে যুক্ত থাকবেন, ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, কেমন ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট করে, আমি চেষ্টা করব আপনাদের সেই সব ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। আশা করব বন্ধুরা প্রত্যেকটা এপিসোডে আপনারা থাকবেন। আর বিভিন্ন সময় কিন্তু ভিডিওগুলো বেরোয়, দিনের বেলা অনেক সময় ভিডিও বেরোচ্ছে এখন, আর রাতের বেলাও থাকছে 7:30 8টার মধ্যে, এবং তাছাড়া রাত্রি 10:30 11টার সময় কিন্তু থাকছে বিভিন্ন স্থান থেকে করা। আর বিভিন্ন জলমগ্ন পরিবেশ যেসব রাস্তাগুলো দেখছেন সবই বনগাঁ পৌরসভা 19 নম্বর ওয়ার্ডের মধ্যে। আরও অনেক জায়গা আছে, এক বছরে সব কিছু তুলে ধরবো না, কিছু স্থান ধরে তুলে ধরবো। তাই প্রত্যেক বছর করে কিছু না কিছু স্থানে থাকবে। তাই আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন। ওয়াইটি বনগাঁ সবসময় আপনাদেরই চ্যানেল, আপনাদের বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরে। তাই ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন, সাথে থাকুন। আশা করব বন্ধুরা এই ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। আর যেসব ভিডিওগুলো আসছে রাতের বেলা হোক দিনের বেলা হোক বিভিন্ন পরিবেশের মধ্যে আসছে, তাছাড়া ভাইরাল নারকেলতলাও এই চ্যানেলে খুব তাড়াতাড়ি দেবো, ভাইরাল সেগুনতলা সেটাও আসছে, আপনারা দেখতে থাকুন। শুধুমাত্র জলের জন্য ভিডিওগুলো একটুখানি স্টপ করা আছে, যেমন চারিদিকে প্রচুর পরিমাণে জল। যেসব এলাকায় ভিডিওগুলো করতে যাব সেসব জায়গায় নিচু জায়গায় হাঁটু সমান জল আছে, সেই জলের জন্য ভিডিওগুলো আপাতত বন্ধ করা আছে। জলটা থেমে যাক, সামনে শীতকাল আসছে, আস্তে আস্তে সব কিছু আপনারা পাবেন। সব কিছু ধৈর্য দেখে এই কথাটাই বলি যে সব কিছু একসাথে খেলে হবে না, আস্তে আস্তে খেতে হবে। আপনি যখন খেতে বসেছেন একবারে যদি আপনি সব কিছু এক পাতের মধ্যে নিয়ে খান তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। ভাতের সাথে ভাজা, তারপরে ডাল, তারপরে মাছ, তারপরে মাংস, চাটনি, পাঁপড় যেমন সাজিয়ে খেতে হয় ওরকমভাবে আস্তে আস্তে ভিডিওগুলো আপনাদেরকে আমি তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন, যখন আপনার সময় হবে আপনারা দেখবেন। আর এই যেই জায়গায় স্থানে আমরা ভিডিওটা দেখছেন এটা কিন্তু হরি মন্দিরের 4টে গলির পরে একটা গলি। তা বিভিন্ন জায়গার ভিডিওগুলো তুলে ধরেছি। দেখুন মানুষজন কীভাবে বসবাস করছে এই জলের মধ্যে। আর যে জলটা আমরা পাড়িয়ে যাচ্ছি এই জলগুলো বিষাক্ত জল, এখানে কিন্তু মশা সাপের উপদ্রব, এবং জলের মধ্যে কিন্তু জলধরা সাপও ঘুরে বেড়াচ্ছে, আবার আপনার ডাঁড়া সাপের বাচ্চাও ঘুরে বেড়াচ্ছে, এবার মাছও ঘুরে বেড়াচ্ছে। সব কিছু তো তুলে ধরতে পারিনি, কিছু কিন্তু এডিট করে তুলে ধরেছি। আর একটা ভিডিও আমার রেডি করতে গেলে আমার 3 থেকে 3.5 ঘন্টা টাইম লেগে যায়। অনেক কিছু এডিট করে কাটসাট করে আমাকে চ্যানেলটাকে তৈরি করতে হয়, কারণ সব কিছু দিলে কিন্তু হয় না। ভিডিওর মধ্যে অনেক কিছু কাটিং করতে হয়। আপনারা জানেন যে একটা ভিডিও রেডি করতে গেলে অন্তত ইউটিউবের ক্ষেত্রে ভিডিওগুলো কিন্তু অনেক কিছু কেটে কিন্তু শর্টকাট করে তারপর কিন্তু ভিডিও রেডি হয়। ফেসবুকে যারা ভিডিও করেন করলাম ছাড়লাম, একটু যদি ভিডিওর মধ্যে যদি আপনারা খাটেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভালো ভিউজ আসবে। যারা আমার এই ব্লগার এই চ্যানেল যারা দেখছেন, যাদের চ্যানেলে ভিউজ আসছে না, অনেকে ছেড়ে দিয়েছেন, একটা কথাই বলবো, ভালো কন্টেন্ট করলে আপনার ভালো কথাবার্তা থাকলে, ভালো ব্যবহার থাকলে মানুষ আপনাকে কিন্তু পাশে থাকবে। আপনি তো ভিডিও করেছেন অত আপনি বলতে পারছেন না, তাহলে কিন্তু মানুষ কিন্তু দেখবে না, ভিডিওতে কিন্তু বেরিয়ে আসবে। তাই বলবো বন্ধুরা ভালো কিছু করুন, ভালো কন্টেন্ট তুলে ধরুন। সোশ্যাল মিডিয়াটা কিন্তু খারাপ জিনিস না, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবই কিন্তু ভালো জিনিস, কিন্তু মানুষ যেভাবে পরিচালনা করে আমাদের মস্তিষ্কে কিন্তু সেইগুলো ঢোকে। অর্থাৎ আমার এই ভিডিও যতক্ষণ আপনারা দেখছেন, আমার ভিডিও দেখছেন, আমরা দেখতে পাচ্ছেন যে বনগাঁ কোথায় কী মানে জলমগ্ন অবস্থা, মানুষ কী অবস্থায় রয়েছে। কিন্তু যারা আছে অন্য ধরনের ভিডিও করে তারা কিন্তু অনেক কন্টেন্ট করে ভিউজ সাবস্ক্রাইব বাড়ায়, কী হবে ভবিষ্যতে যেটা ইনকাম করা আর্নিং হয়, কিন্তু আর্নিং করে যে ইনকামটা সেটা কিন্তু করতে পারেন, যেটা হচ্ছে চ্যানেল মনিটাইজ। আমরা কিন্তু সবাই চাই মনিটাইজ করে ইনকাম করার চিন্তা ভাবনা করি। প্রথমবার আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইমে 1000 সাবস্ক্রাইবার অন্তত ইউটিউবের ক্ষেত্রে, কিন্তু আমাদের কিন্তু একটা টার্গেট থাকে, সে টার্গেট পূরণ করার পরে আমরা কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি।
তারপরে কিন্তু আমাদের চ্যানেল আস্তে আস্তে গ্রো হয়, মানুষ ভালোবাসতে থাকে, মানুষ চিনতে থাকে। যে কোনো আপনি বিষয়ে আপনি ভিডিও করবেন, চ্যানেল খুলবেন, তখনই আপনি ভাইরাল হবেন। কিন্তু মেইন কথা হচ্ছে, আমি যদি অডিয়েন্সকে না বোঝাতে পারি, আমি যদি জাস্ট ভিডিও করে ছেড়ে দিই, অডিয়েন্স কিন্তু দেখবে না, ওই একটা দুটো 50টা 60টা ভিউজ আসবে। তাই যারা দেখছেন, যারা আমাদের কন্টেন্ট, যারা আমার ভিডিও দেখেন, ভালোবাসেন, কমেন্ট করবেন। চেষ্টা করব অন্য অন্য চ্যানেল, যারা সব টেক চ্যানেল আছে ইউটিউবে, সেসব চ্যানেলের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেবো। তাই বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন। আজকে এই পবিত্র দিন, আজকে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করব ওয়াইটি বনগার পাশে থাকবেন। বিভিন্ন জায়গার ভিডিও, এখন জলের সময় বলে জলের ভিডিও দিচ্ছি, আর দুটো তিনটে জায়গার ভিডিও অনেক বছর ধরে, তাও মিনিমাম 1-1.5 বছর ধরে বলে আসছি। সেই গোরস্থানের সেই জায়গাটা যেতে পারছি না একটু অসুবিধার জন্য। যে রাস্তায় যাব, বাগদা বয়রা রাস্তা, সেই রাস্তায় এখন খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। আগেও ভালো ছিল, এখন হয়তো খারাপের মধ্যে রয়েছে। সেটা হয়তো চাইছি যে 25শে ডিসেম্বরের মধ্যে সেই জায়গাটা তুলে ধরবো। আর বিভিন্ন স্থান আছে, তুলে ধরবো, একবারে তো সব দিতে পারবো না। আর আপনারা থাকবেন, আর প্রত্যেক রবিবার কিন্তু আপনারা মাথায় রাখবেন, মনে রাখবেন, সাথে থাকবেন। প্রত্যেক রবিবার কিন্তু ভিডিও বেরোবে। আর বিভিন্ন জায়গার কিন্তু বিভিন্ন জায়গার কিন্তু ভিডিও দেখতে গেলে কিন্তু আপনাকে কিন্তু চোখ রাখতে হবে ইউটিউবের পর্দায়। আর ইউটিউবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানকে কাছে রাখবেন, এই কারণে যে নোটিফিকেশান অন করে রাখবেন। অনেকে নোটিফিকেশান অফ করে রাখেন। অনেক জায়গায় কিন্তু ভিডিও, আপনার বাড়ির আশেপাশে কিন্তু আপনারা বসবাস করেন, তার চারপাশের পরিবেশটা কিন্তু আমি তুলে ধরি। তাই আশা করব বন্ধুরা, আপনারাও থাকবেন। কেমন হচ্ছে ভিডিও কমেন্ট করবেন, লাইক করবেন চ্যানেলকে। খুব ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি। যে দেশ থেকে দেখছেন, যে গ্রাম থেকে দেখছেন, বা যে শহর থেকে দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এই চ্যানেল কিন্তু বনগা ভিত্তিক চ্যানেল, এই জন্য এই চ্যানেলে বনগা কিন্তু দৃঢ়বর্ষ ধারাবর্ষের মাধ্যমে তুলে ধরি। তা আশা করব বন্ধুরা, এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু আপনারা কিন্তু পাশে থাকবেন। আর বনগা ছাড়াও কিন্তু বাইরের ভিডিও কিন্তু তুলে ধরবো। তার বনগাটা বেশি থাকে কেন, ওয়াইটি বনগা মানে আমাদের এই বনগা, যে বনগা আমরা বসবাস করি, বনগা সিটি, সে টাউনের। আর যে জায়গাগুলো দেখালাম আপনাদেরকে, এটা হচ্ছে বনগা 19 নম্বর ওয়ার্ড, লালপোল, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের আশেপাশে পল্লীশ্রী কিছু অংশ দিয়ে আমি ভিডিওগুলো দিলাম। আর আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে সেই শুভেচ্ছাও আপনাদেরকে জানালাম। আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়াইটি বনগার পাশে থাকবেন। সমস্ত মায়েদেরকে ধন্যবাদ জানাই, ছোট ভাই বোনেদের যারা আমার ভিডিও দেখো, তোমাদেরও ধন্যবাদ জানাই সকল বয়সের মানুষকে যারা আমাকে ভালোবাসেন। আর চ্যানেলকে অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন দুহাত ভরে। আপনারা যারা চ্যানেলে এখনও পর্যন্ত মেম্বার হতে পারেননি বা সদস্য হতে পারেননি, অবশ্যই চ্যানেলকে সাথে রাখবেন। আর বিভিন্ন জায়গার কিন্তু ভিডিও থাকবে, একটু সময় লাগবে, কারণ আমি রবিবার ছাড়া আমার সময় হবে না। তা যতটা পারি তুলে ধরি। আজকে একটা পবিত্র দিন বলে আজকে একটা তুলে ধরেছি। তা কেমন হলো ভিডিওটা কমেন্ট করবেন। আর অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিও ভালো না হলেও আপনারা কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন, কেমন ধরনের চাইছেন। চেষ্টা করব আপনাদের সামনে সব কিছু তুলে ধরার জন্য, কম বেশি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে রাখবেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। ধারাবর্ষে কুণাল ছিলাম আপনাদের সাথে, আপনাদের প্রিয় বন্ধু। ওয়াইটি বনগার পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে রবিবারের দিন আরেকটা কোনো এপিসোড নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার। তা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।